আমার সংস্কৃতি আমার পরিচয় স্লোগানকে সামনে রেখে রবীন্দ্র নজরুল জয়ন্তী ও গুণীজন সংবর্ধনা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে কৃষ্টিমন্দন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, ঢাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক, দৈনিক খবরের কাগজের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানিয়ে এবং উত্তরীয় হিসেবে গামছা পরিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বিশ্বজুড়ে মানবিকতা ও অসাম্প্রদায়িকতার চলমান সংকটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক মোস্তফা কামাল। আমরা মনে করি যে এই যে এখনকার যে মানবতার সংকট, এখনকার যে মানবিকতার সংকট, এখন যে আমরা দেখি যে সাম্প্রদায়িক সংকট, সাম্প্রদায়িকতার সংকট, এই সময়কালে ঠিক নজরুল, রবীন্দ্রনাথ দুজনকেই আমাদের ব্যাপকভাবে আমাদেরকে নাড়া দেয় তাদের রচনাগুলি, যে তারা 100 বছর 150 বছর আগে লিখে গেছেন। সেই একই চিত্র আমরা আমাদের সমাজে দেখতে পাই। সেই একই রবীন্দ্রনাথ মানবতার কথা বলেছেন, নজরুলও একইভাবে মানবতার কথা বলেছেন। মানবতার বাণী তিনি বারবার শুনিয়েছেন, বারবার তিনি এটাই দেখিয়েছেন, পথ দেখিয়েছেন বাঙালিকে। এবং বাঙালি, বাংলাদেশ, এই শব্দগুলি আজকে রবীন্দ্রনাথ, নজরুলের কাছ থেকে পাওয়া, রবীন্দ্রনাথের কাছ থেকে পাওয়া। বাংলা এবং বাঙালি জাতিসত্তা কোত্থেকে আসছে? তাদের সৃষ্টি, তারা লেখনের মাধ্যমে এই কথাগুলি বারবার বলে গেছে। অনুষ্ঠানে শিল্প ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে পরিবেশিত হয় যৌথ সঙ্গীত। এরপর আমন্ত্রিত সঙ্গীত শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে কৃষ্টিমন্দন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে নিয়ে বক্তব্য রাখেন এবং তাদের রচিত কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানটি বাঙালি সংস্কৃতি, সাহিত্য ও সঙ্গীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।